আমি তো লাইন অফ ট্রিটমেন্টটা চেঞ্জ করে এই ইনজেকশনটা দিলাম। কি সুন্দর জ্ঞান ফিরে এলো অয়ন্তিকা। আনন্দে যে কেন আগে ইনজেকশনটা পুশ করলো না, তাহলে এতক্ষণে অয়ন্তিকার জ্ঞানও ফিরে আসতো আর সবার এত টেনশনও হতো না। আদি আদি অয়ন্তিকা ফিরে এসেছে। অয়ন্তিকা আমাদের মধ্যে আবার ফিরে এসেছে। আদি এসেছে আদি। আর কোনো ভয় নেই আদি। ইনজেকশনটা কাজ করেছে। আমরা আবারও প্রমাণ করে দিলাম আমরা বেস্ট টিম। টিম? আমি তোমার কাছে শুধু একজন টিমের অংশ। অয়ন্তিকা, বন্টি বন্টি তুমি আমাদের কাছে আছো, মেডিনেস্টে সেফ আছো তুমি। কি বলছো বন্টি? আনন্দি শোন না, ও কি বলছে। ওর নিশ্চয়ই কোথাও কষ্ট হচ্ছে। কি বলছো বন্টি, বলো। কাব্যর কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ, কাব্যকেই খুঁজছে মনে হয়। কোথায় কাব্য? কাব্য কোথায় আছে আদি? বন্টি জিজ্ঞেস করছে। কাব্য আমাদের কাছেই আছে, সেফ আছে, মেডিনেস্টেই আছে, চিন্তা করিস না তুই। কাব্য ঠিক আছে শুনে ও খুশি হয়েছে রে। ও নিশ্চয়ই কাব্যকে নিয়ে খুব চিন্তায় ছিল, জানিস তো। চিন্তা তো করবেই মা, কাব্য তোর সাথে ছিল, কাব্য তোকে বাঁচাতে গিয়েছিল। কেমন আছে কাব্য? কেমন আছে আদি? কাব্য একদম ভালো আছে, খুব ভালো আছে, আউট অফ ডেঞ্জার। একদম না, একদম না। আমি নিজেও ট্রিটমেন্ট করছি, ওর এতটুকু কষ্ট হতে দেব না। শুনলি তো, আদি নিজেও ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছে। গোটা মেডিনেস্ট ওর পাশে আছে অয়ন্তিকা। শুনলে তো বন্টি, এবার নিশ্চয়ই তুমি একটু নিশ্চিন্ত হয়েছো। কাঁদছো কেন বন্টি? আর কেঁদো না, কাঁদে না, দেখো সব বিপদ কেটে গেছে। মা রে, ও মা, তুই আমাদের বড্ড আদরের মেয়ে অয়ন্তিকা।